কথাবার্তা বলা, জল, সরকারি আবাসন ইত্যাদিগুলো নিয়ে কথাবার্তা বলা, এইসব বিষয়গুলো নিয়ে। নাগরিক বিভিন্ন পরিষেবা। বিগত দিনে ও সম্প্রতি কয়েক বছরে শান্তিপুর শহরের পৌর পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে এবং আসন্ন বর্ষায় জল যন্ত্রণার নিকাশি ব্যবস্থার দিকে নজর দিয়ে পুরসভা আগাম কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এবং নাগরিক পরিষেবা কোনোরকমভাবে ব্যাহত না হয় সে বিষয়ে শান্তিপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস আজ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শান্তিপুর পৌরসভায় হাজির হন এবং শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষের সঙ্গে বিশেষ বৈঠক করেন। এই বৈঠকের পর বিধায়ক জানান, শান্তিপুর জুড়ে মাঝে মধ্যে উঠে আসা একাধিক নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনা। সম্প্রতি কয়েকদিন আগেই শান্তিপুরের প্রাণকেন্দ্র ডাকঘর বাসস্ট্যান্ডে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত সুউচ্চ দেশের জাতীয় পতাকা ছেঁড়া অবস্থায় ওরা এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছিলেন। শান্তিপুরের বিজেপি বিধায়ক সে বিষয়ে এদিন সচেতন হওয়ার জন্য পৌরপতিকে আহ্বান জানিয়েছেন বলেই জানান বিধায়ক। জাতীয় পতাকা প্রসঙ্গে বলেন, আগের দিন ঝড়ে পতাকা ছিঁড়ে গেছে, তার পরের দিন পতাকা নামিয়ে রাখা হয়েছে। নতুন প্যারাশুট কাপড়ে সিল্কের পতাকা লাগানো হবে খুব শীঘ্রই। যারা পেনশন যারা পায়নি তারা আজকে এসে আমাদের সামনে এক্ষুনি যেটা বললো লক্ষ লক্ষ টাকা তারা খেয়ে নিয়েছে, কি করে বুঝতে পারছি না, দুর্নীতি হয়েছে। কি বলবেন এই বিষয়ে? এই দেখুন, এরা সকলে বলছে, আমি একা নয়, মিউনিসিপ্যালিটি কর্মচারী দীর্ঘদিন ধরে যারা কেউ 30 বছর 35 বছর ধরে চাকরি করেছেন, তারা যতটা ভালো জানেন আমরা ততটা ভালো জানি না। তো সুতরাং সেই বিষয়টা জানার জন্যই এখানে আসা। বলছে অজয়দের আমলে আমাদের কোন দিন এটা দেখে যে কথাবার্তা বলে দেবো কী অবস্থা হয়েছে না হয়েছে এই বিষয় নিয়ে। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যেগুলো সমস্যা আছে ওনাকে আমি সেগুলো জানাবো, সেগুলো দেখবেন বলেছেন। আর এমনি অন্যান্য কোনো বিষয় আলোচনা, কোনো ডেভেলপের ব্যাপারে কিছু না, ডেভেলপ বলতে যেগুলো সমস্যা যেগুলো আটকে আছে সেই সব বিষয়গুলো তিনি জানতে চাইলেন। আমি বলেছি সেগুলো সমস্ত করে আপনাদের জানাবো। এবং আমাদের যে এইচএফের যে ঘরের যে লিস্টটা, সেই লিস্টটা উনি বলেছেন কতগুলো কী আছে। আমি বলেছি সবটা লিস্টটা আমি দেখে যেগুলো আমাদের অনলাইনে আমাদের আবেদন হয়েছিল প্রায় 3200 মতন, সেই আবেদনের লিস্টটা আপনাকে আমি করছি। পানীয় জলের কথা কিছু কথা হলো? হ্যাঁ, পানীয় জলের বিষয়টাও জানলেন। আমি পানীয় জলের যেটা ইতিমধ্যে আমরা শান্তিপুর শহরে আমাদের কটা বুস্টিং পাম্প চলে, আরও কটা আমি এই বোর্ড আসার পরে তৈরি করেছি এবং আমাদের যে 5টা রিজার্ভারের কাজ চলছে সেই বিষয়গুলো সবটাই তার সঙ্গে খোলামেলা আলোচনা। সামনে তো বর্ষাকাল, নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে মাঝে মধ্যেই বলা হয় যে অনেক সময় কিছু কিছু জায়গায় জল জমে যায়। না, যেসব জায়গায় জল জমে যায় ইতিমধ্যে আমরা সেগুলোকে যখন কিছু এলাকা আছে যেটা নিচু এলাকা, যেখান থেকে জল রাস্তা নেই, সেখানে আমরা পাম্পিং করে সেখান থেকে জলও আমরা বের করি সেই ব্যবস্থা। এবং ইতিমধ্যেই শহরের অনেকগুলো জায়গায় আপনারা দেখবেন কভার ড্রেন করার পরে অনেকটা সমস্যা মিটেছে। সব সমস্যা যে মিটে গিয়েছে তা তো নয়, এখনও কিছু সমস্যা থেকে গিয়েছে। নিশ্চিতভাবে সকলের সহযোগিতায়, বিধায়কের সহযোগিতায় যাতে সেই সমস্যাগুলো দ্রুত আমরা সমাধান করতে পারি, তিনি সেই আশ্বাসও দিয়েছেন পাশে থেকে সেই সহযোগিতা। পুরো বোর্ড এখনও পর্যন্ত আপনাদের তৃণমূল পরিচালিত দিকে রাজ্য পাল্টে গেছে, সেক্ষেত্রে কোনো জায়গায় উল্টো, যেটা আগে ওরা বলতো যে সরকারের সহযোগিতা পাচ্ছি না রাজ্য সরকারের, সেক্ষেত্রে আপনাদেরও কি এরকম মনে হয় নাকি মনে হয় ভালোভাবে চলবে? না, বিষয়টা যে নতুন সরকার গতকাল শপথ নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন যে সমস্ত পুরনো যে সমস্ত প্রজেক্টগুলো চলছিল সবটাই বহাল থাকবে। নিশ্চিতভাবে শান্তিপুরের মানুষের সেই পরিষেবা সঠিকভাবেই পাবেন। তা কোনো জায়গায় যদি সেটা সমস্যা হয়, আটকে যায়, নিশ্চয়ই আমি সেটাও বিধায়ককে বিষয়টা জানাবো, যাতে সরকারের মাধ্যম দিয়ে যাতে সেই পরিষেবাটাও সাধারণ মানুষ, শান্তিপুরের মানুষ এই পরিষেবাটা পান, সেটা আপনাদের পৌর পরিষেবা যেটা চলতো সেইভাবেই চলবে। সেক্ষেত্রে বিশেষ করে কোনো রদবদলের কথা ওনারা বলেন? এই মুহূর্তে সেরকম কোনো বদল বা কোনো কিছু এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশ আমাদের কাছে আসেনি। সুতরাং এখন যেভাবে চলছে মানুষের যে পরিষেবা দেওয়া পৌরসভার পক্ষ থেকে আমরা সকলকে নিয়ে দিচ্ছি, সেটাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা